ইনডোর প্ল্যান্ট আমাদের প্রত্যেকেরই বেশ পছন্দের গাছ। আমরা প্রত্যেকেই এই সমস্ত গাছগুলি করে থাকি। কিন্তু আপনি যদি আপনার ঘর সাজাতে চান, তো তার জন্য আজকে সেরা 10টি ইনডোর প্ল্যান্ট নিয়ে আলোচনা। আর এই ইনডোর প্ল্যান্টগুলি লাগানোর সঠিক সময় কিন্তু এখনই চলছে। এই আগস্ট মাসে যদি আপনি এই 10টি গাছ আপনার ছাদ বাগানে লাগাতে পারেন, বা আপনি এই 10টি গাছ আপনার ইনডোরের ভেতরেও লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোনো বিষয়ের দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ এনার্জি পাবেন। এবং এই সমস্ত গাছগুলি কি পরিচর্যা রয়েছে, এই সমস্ত গাছগুলি কিভাবে বসাবেন, তার কি পট নির্বাচন করবেন, সে সমস্ত বিষয় নিয়েও আজকের আলোচনায় থাকছে। তো এই সেরা 10টি গাছ, যে 10টি গাছ আমাদের অনেকটাই হেল্পফুল রয়েছে, এবং এই সমস্ত গাছগুলি বাস্তবমতো বেশ লাকি গাছ। আর তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই এই সমস্ত গাছের প্রচুর বেনিফিট রয়েছে। তো চলুন শুরু করা যাক, আর দেরি না করে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। প্রথম যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে এরিকা পাম। এরিকা পাম কিনতে গেলে আপনি অন্তত 40 থেকে 50 টাকার মধ্যে ছোট ছোট চারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গাছটি অবশ্যই অত্যন্ত বেনিফিট একটি গাছ রয়েছে। গাছটি প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে থাকে। ইনডোরের জন্য সবচেয়ে উত্তম একটি গাছ, যে গাছটি দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। এই গাছের পাতা আপনার গায়ে লাগুক বা কোনো একটা জায়গায় লাগুক, তাতে কোনো রকম কোনো ক্ষতি হয় না, বা ডাল ভেঙে গেলেও কিন্তু কোনো রকম কোনো সেখানটা পয়জনের কোনো বিষয় নেই। তাই অবশ্যই আপনারা অন্তত একটা এরিকা পাম আপনারা ছাদ বাগানে, ঠিক বিশেষ করে এই অগস্ট মাসে আপনারা বসাতে পারেন। 2 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা। আপনার মনে একদম পুরো রঙিন করে রাখবে এই অ্যাগ্লোনিমা। বর্তমানে কিন্তু প্রচুর কালারের এই অ্যাগ্লোনিমা পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারেন। তবে অবশ্যই এক একটি গাছের দাম কিন্তু 100 টাকার উপরে, এবং গাছের ভ্যারাইটি অনুযায়ী 500-1000 টাকা পর্যন্ত হতে পারে। তা আপনারা সাধারণত এই সমস্ত গাছগুলিকে করার জন্য নর্মাল যে সমস্ত ভ্যারাইটিগুলি রয়েছে বা দেশি কিছু ভ্যারাইটি রয়েছে, সেই সমস্ত গাছই যথেষ্ট। আর এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই আপনাকে রাখার জন্য জায়গা দেখে নিতে হবে। যে সমস্ত জায়গাগুলি ডাইরেক্ট সানলাইট না লাগলেও যদি একটু সেমি শেডে রাখতে পারেন, বা একটু যদি উইন্ডোর পাশে রাখতে পারেন, তাহলে বেশ ভালো হয়ে থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাগ্লোনিমা ক্রয় করতে পারেন। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ফিলোডেনড্রন। ফিলোডেনড্রনের বর্তমান বাজারে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। অনেকটা বাই কালারের, কারোর পাতার বিভিন্ন রং রয়েছে, কোনো পাতা অদ্ভুত বড় রকমের রয়েছে, চকলেট কালারের গাছ রয়েছে, কিছু রয়েছে ইয়েলো কালারের। আপনার যেটা পছন্দ সেটাই। তবে গাছটি কিন্তু ভীষণ উপযোগী, প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে, তার সঙ্গে সঙ্গে ঘর থেকে প্রচুর পরিমাণে অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত কিছু শোষণ করে থাকে। তাই অবশ্যই আপনারা প্রয়োজন মনে করে আপনারা ফিলোডেনড্রন বসাতে পারেন। এই ফিলোডেনড্রন কিন্তু আপনার ক্রয় করতে গেলে এক একটি গাছের দাম পড়বে অন্তত 100 থেকে 150, এবং গাছের সাইজ অনুযায়ী 500 টাকা পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। অবশ্যই আপনার যদি বেলকনি থেকে থাকে, আপনার যদি একটা স্পেস থেকে থাকে, সেখানে হ্যাঙ্গিং গাছের অবশ্যই প্রয়োজন রয়েছে। আর সেই হ্যাঙ্গিং এর কথা মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনারা সেখানে ব্যবহার করতে পারেন স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট যে হ্যাঙ্গিংয়ে খুব ভালো হবে এমনটা বিষয় নয়। আপনি যদি নিচেও করতে চান এবং টবের মধ্যেও করতে চান, সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর এর পরিচর্যা একেবারেই কম রয়েছে। এই সমস্ত গাছগুলি 30 থেকে 40 টাকা এবং 50 টাকা সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু চারা পেয়ে যাবেন। চারা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই সমস্ত গাছগুলি খুবই বেনিফিট রয়েছে। গাছটি দেখতে অত্যন্ত সুন্দর, হোয়াইটের মধ্যে একটা গ্রিন, দুটোর কম্বিনেশনে, যেটা আমাদের প্রতিনিয়ত এই সমস্ত গাছগুলি দেখলে আমাদের চোখের জন্য ভীষণ উপকারিতা রয়েছে। 5 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের বেনিফিট সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। একে ইয়ার প্ল্যান্ট বলে থাকে কখনো কখনো, একে অনেকে সেন্সেভেরিয়াও বলে থাকে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনা হয়। বর্তমানে এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। ইয়েলো থেকে শুরু করে ডোয়ার্ফ থেকে শুরু করে লং ভ্যারাইটি, সমস্ত রকমের ভ্যারাইটি পাওয়া যায়। আপনারা যে সমস্ত ভ্যারাইটি পছন্দ হবে সে সমস্ত ভ্যারাইটি আপনারা ক্রয় করতে পারেন। আর এই সমস্ত গাছের দাম বর্তমানে অনেকটাই কম, অন্তত মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে অ্যাভেলেবেল বাজারে প্রত্যেকে পেয়ে যাবেন। এবার এই সমস্ত গাছগুলি যদি আপনারা না করে, আপনার যদি আশেপাশে কোনো বাগানই থেকে থাকে, তার কাছ থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, এবং সেখান থেকে এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যায়। আর এই সমস্ত গাছগুলি তেমন খুব একটা পরিচর্যা নেই, তবে গাছ কিন্তু দেখার মতো। 6 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমান বাজারে প্রচুরের ভ্যারাইটি রয়েছে, ইয়েলো রয়েছে, এবং গাছে কোনো রকম কোনো পরিচর্যা লাগে না। একদম সম্পূর্ণ পরিচর্যাহীন যদি কোনো গাছ থেকে থাকে সেটা সিঙ্গোনিয়াম। তো মাঝে মাঝে একটু আপনাকে মেনটেনেন্স করতে হবে, যাতে গাছটি একদম লতিয়ে লতিয়ে কোথাও দৌড়ে না বেড়ায়, সে সমস্ত বিষয়গুলিতে নজর রাখতে হবে। আর বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। এই সিঙ্গোনিয়াম কিন্তু বর্তমানে 50 থেকে 100-150 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বিভিন্ন বাই কালারের পাওয়া যাচ্ছে, যে সমস্ত কালারফুল প্রতিনিয়ত আপনি যদি আপনার চোখের সামনে দেখতে পারেন, তাহলে আপনার কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি আপনারা পেয়ে যাবেন। 7 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট মানে প্রচুর পরিমাণে মানি, এটা আমরা জেনে থাকি, এবং লাকি প্ল্যান্ট। প্রত্যেকটা গাছের জন্য একটা লাকি প্ল্যান্ট, এটা হচ্ছে মানি প্ল্যান্ট।
এমন কোনো গাছ নেই বা এমন কোনো লোক নেই যে মানি প্ল্যান্ট তার বাড়িতে রাখতে চায় না। তো অবশ্যই আপনার মানি প্ল্যান্টের বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, ইয়েলো, গ্রিন থেকে শুরু করে হোয়াইট প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আপনার যেটা পছন্দ আপনারা নিয়ে আসতে পারেন এবং সেটা বসাতে পারেন। সেটা জলে করতে পারেন, হ্যাঙ্গিংয়ে করতে পারেন, নর্মাল টবে আপনারা করতে পারেন এবং খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ এবং গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। আপনি যদি ফার্স্টেশন ডিপ্রেশন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই সমস্ত কিছু থেকে মুক্তি দেবে কিন্তু এই মানি প্ল্যান্ট। অবশ্যই আপনারা এই মানি প্ল্যান্ট কি কিন্তু আপনার যে ইনডোর গার্ডেন রয়েছে সেখানে কিন্তু অ্যাড করুন। 8 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে বেবি রাবার। এই গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর দেখতে এবং রাবার মানে কিন্তু আরেকটা কিন্তু আমাদের লাকি প্ল্যান্ট রয়েছে। তো তবে যে সমস্ত বড় রাবারগুলি দেখি তার থেকে এটা কিন্তু একটু ডিফারেন্স। এটা একদম ছোট ছোট পাতা, এরও প্রচুর বর্তমানে ভ্যারাইটি পাওয়া যায়। হোয়াইটের মধ্যে পাওয়া যাচ্ছে, গ্রিনের মধ্যে পাওয়া যাচ্ছে। গাছের পাতাগুলি যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন দেখে যেন মনে হবে কিছু একটা প্রলেপ দেওয়া রয়েছে এবং এত গ্লেজি ব্যাপার থাকে। তো এই সমস্ত বিষয়গুলি যদি আপনি প্রতিনিয়ত দেখেন, প্রতিনিয়ত ফিল করেন এই সমস্ত গাছগুলি, তাহলে কিন্তু বেশ সুন্দর একটা পজিটিভ এনার্জি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার গৃহসজ্জার জন্য অন্তত আপনি বেবি রাবার অ্যাড করুন। এই সমস্ত গাছগুলি বাজারে কিনতে গেলে অন্তত 150 থেকে 200 টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। 9 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। তো কয়েন প্ল্যান্ট মানে প্রচুর পরিমাণে কয়েন, এবং এটা চীনাতে প্রচুর পরিমাণে এরা লাকি প্ল্যান্ট হিসেবে ব্যবহার করে এবং গাছটি অ্যাভেলেবেল। এই গাছে তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই, গাছটি জলের মধ্যে করতে হয় এবং তার জন্য আপনার কাচের পাত্র ব্যবহার করতে পারেন বা যে কোনো কন্টেনারে আপনার এটা ব্যবহার করতে পারেন। ঠিক পদ্ম গাছে যেমন কিছুটা মাটি দিয়ে এটাকে লাগিয়ে দিয়ে একটু জল দিয়ে ভর্তি করে রাখতে হয়, ঠিক সেই প্রসেসটা এখানে করতে হয় কয়েন প্ল্যান্টের ক্ষেত্রে। তার পাতাগুলি রয়েছে গোল গোল, দেখেও যেন মনে হবে একদম খুচরো পয়সা। আর এটা বাড়িতে রাখলে প্রচুর পরিমাণে কয়েন তো আসবেই এবং একটি লাকি প্ল্যান্ট, এবং আপনি আপনার গৃহসজ্জা অবশ্যই অ্যাড করতে পারেন কিন্তু এই একটি কয়েন প্ল্যান্ট। আর সর্বশেষ যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাকি বাম্বু। এটা লাকি বাম্বু নিয়ে আর কিছু বলার নেই, প্রত্যেকে আমরা এই গাছটিকে রেখে থাকি। গাছটি 2 লেয়ার 3 লেয়ারের উপর ডিপেন্ড করে একটু দাম থাকে, দাম একটু বর্তমান বাজারে এটা বেশি থাকে। অন্তত 2 লেয়ার নিতে গেলে 200 থেকে 250 টাকা নিতে পারে এবং তার মধ্যে তার যে কন্টেনার রয়েছে, জারটি রয়েছে, সেই জারটি 100 টাকা। মোটামুটি সর্বনিম্ন একটা মোটামুটি গাছ নিতে গেলেও কিন্তু আপনার এখানে 350 টাকার মতো পড়ে যায়। তবে এই গাছটিকে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু একটু যত্ন করতে হবে। তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, যদি আপনারা সেটা দেখে নিতে পারেন তাহলে এই সমস্ত গাছগুলি কি করে পরিচর্যা করবেন এবং অনেক দিন ভালো থাকবে তার সমস্ত বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। এবার আসি, এই যে সমস্ত গাছগুলি নিয়ে আমরা কথা বললাম, এই সমস্ত গাছগুলি নিয়ে একটু কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য অবশ্যই আপনারা সর্বনিম্ন 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করবেন এবং গাছগুলি যখন ধীরে ধীরে বড় হবে তারপরে আপনারা সেই বাড়ি গাছের সাইজ অনুযায়ী আপনার টব নির্বাচন করবেন। এবার টবটি আপনারা প্লাস্টিক ব্যবহার করতে পারেন, সিরামিক ব্যবহার করতে পারেন, মাটির টব ব্যবহার করতে পারেন। আপনি আপনার জায়গার সৌন্দর্যায়নের জন্য যেটা ভালো লাগে আপনারা সেই টবটি ব্যবহার করতে পারেন। এবার আসি টবের মাটির মিশ্রণ। এই সমস্ত গাছের জন্য সবসময়ের জন্য একটা ওয়েল ড্রেনেজ মাটির প্রয়োজন রয়েছে, আর সেটা হচ্ছে 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% আপনার বালি। আর এই টবটি অবশ্যই ভর্তি করার সময় আপনার টবের নিচের দিকে ছিদ্র রয়েছে কিনা সেটা দেখে নিতে হবে, আর তার সঙ্গে নিচের একটি লেয়ার পাথরকুচি হোক বা যে কোনো একটা কিছু দিয়ে ড্রেনেজ যাতে ভালো হয় সেটার ব্যবস্থা আপনাকে করে তারপর মাটি ভর্তি করে আপনারা গাছগুলি লাগাবেন। যে গাছগুলিকে আপনারা লাগাবেন বা নার্সারি থেকে ক্রয় করে এনে সেই গাছগুলি যদি প্যাকেটের মধ্যে থাকে তাহলে প্যাকেট থেকে খুলে ফেলে মাটির যে রুট বলটি রয়েছে সেই রুট বল সহ আপনারা টবের মধ্যে লাগাবেন। কখনোই সেই রুট বলটিকে ভেঙে আপনারা লাগাবেন না। আর এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা বেশ কিছুদিন হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গা আপনারা রেস্টে রেখে দেবেন, বা নার্সারি থেকে যে কোনো গাছ ক্রয় করে এনে পরের দিন আপনারা রিপোর্ট করবেন না, সেই গাছগুলিকেও মানে প্যাকেট সহ আপনারা সেগুলিকেও রেস্টে রেখে দেবেন অন্তত 7 দিন। তারপর আপনার এই সমস্ত গাছগুলি আপনার পছন্দ মতো পটে আপনার এগুলিকে বসাবেন, তাহলে দেখবেন একটা গাছও নষ্ট হবে না। আর গাছ লাগানোর প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যেটি গাছ লাগিয়ে দেওয়ার পর অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং বেশ কিছুদিন পরে গিয়ে একবার পেস্টিসাইড স্প্রে করতে হবে। আর মাটি তৈরির সময় একবার আপনাকে সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিতে হবে, তাহলে আপনার গাছ কোনো রকম কোনো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা নেই, কোনো কিছু নেই। এবার আসি জলের বিষয়টা। ইনডোর প্ল্যান্ট জল খুব কম লাগে, টবের মাটিতে আঙুল ঢুকিয়ে দেখে নেবেন, যদি মাটি ভেজা থাকে কোনো রকমের জল দেবেন না, আর যদি দেখেন মাটি একদম ড্রাই হয়ে শুকিয়ে গেছে তবে গাছে জল প্রয়োগ করবেন। আর যদি মানি প্ল্যান্ট বা কয়েন প্ল্যান্ট এগুলি যদি জলেই করা হয়ে থাকে, তাই এই সমস্ত গাছগুলি তেমন কোনো রকম কোনো কিছু নেই। আপনি চাইলে এই সমস্ত গাছগুলি মাটিতে করতে পারেন, তবে কয়েন প্ল্যান্ট মাটিতে হয় না, অবশ্যই তার পদ্মের মতো একটা পাত্রের প্রয়োজন রয়েছে, তার মধ্যে আপনাকে করতে হবে। তো গাছগুলি খুব সহজ সরল পরিচর্যা, তার কেমন কোনো কিছু পরিচর্যা নেই। আর যেখানেই গাছগুলিকে রাখবেন সবসময় অন্ধকারাচ্ছন্ন জায়গাতে রাখবে না। যদি সিঁড়িতে রেখে থাকেন তাহলে সিঁড়ির গেট খুলে রাখবেন, যাতে
সকাল বিকেল একটু আপনার বাইরের যে আলোটি রয়েছে সেটা গিয়ে পড়ে, তাতে কিন্তু গাছগুলির জন্য ভালো। এবং এই সমস্ত গাছগুলি কিন্তু বেশ উপকারিতা রয়েছে ইনডোরে রাখার জন্য। প্রত্যেকটা গাছে কিন্তু নতুনদের বেনিফিট রয়েছে, যেগুলো আপনার গুগল সার্চ করে পেয়ে যাবেন। আর এই সমস্ত গাছ কিন্তু আমাদেরকে আলাদা রকম একটা এনার্জি দেবে, একদম পুরোপুরি পজিটিভ এনার্জি দেবে। প্রতিনিয়ত এই সমস্ত গাছ যদি আমরা দেখে থাকি, আমরা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই সমস্ত থেকেও মুক্তি পেয়ে যাব। তার দেরি না করে আপনার ইনডোর যদি সাজাতে হয়, তাহলে অবশ্যই এই সমস্ত প্ল্যান্টগুলি দিয়ে আপনার গৃহসজ্জার জন্য ব্যবহার করে ফেলুন। আর ঠিক এই অগস্ট মাসেই কিন্তু এর সময়, এই অগস্ট মাসেই কিন্তু এই সমস্ত গাছগুলিকে লাগালেই কিন্তু গাছগুলি একটাও নষ্ট হবে না এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তার গুরুত্বপূর্ণ একটি মাস ইনডোর গাছ লাগানোর জন্য অগস্ট, তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি ঝটপট লাগিয়ে ফেলুন। আর যারা লাগাতে চান, তার কিছু বলার নেই। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।